চাইতেই পারে কেউ যে আমি এটা চাই, আমি ওটা চাই। কিন্তু আমার বক্তব্য হলো আজকের এই দেশের প্রেক্ষাপটে যেখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সে নিজে গাড়ি বহর চালান না, কখনো কখনো দেখা গেছে যে আপনার এই ইয়ে থেকে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে হেঁটে যাচ্ছেন, গাড়ি বহর রাখছেন না, তিনি 100 টাকা 150 টাকা খাচ্ছেন। এটা কিন্তু রোল মডেল। সে কারণে আমি বলবো যে সাশ্রয় এবং এই যে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আপনি যেখানে যাবেন সরকারি অফিসগুলোতে এখন দেখবেন জায়গার মতো সেরকম এসি নাই, এবং এসি চালাইলে খুব কম, একবার চালাচ্ছে না। এটা কিন্তু আমাদের একটা বিশাল একটা শিক্ষণীয় ব্যাপার। অবশ্যই একই সাথে পার্লামেন্টের মেম্বাররা আইন প্রণয়ন করবেন, দেশ কেমন করে চলবে, আগামী 10 বছর কেমন হবে, 50 বছর কেমন হবে, সেই কাজগুলো পার্লামেন্টের মেম্বারদের কাজ। পার্লামেন্টের মেম্বার কিন্তু ওই স্থানীয় সরকারের প্রতিনিধি হতে পারে না। এখানে তাদের এলাকাতে স্থানীয় সরকারের যে কাজগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আজকে কিন্তু পার্লামেন্টের মেম্বাররা স্থানীয় সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে সেখানে কিন্তু তারা জড়িত হচ্ছেন। এটা আমরা বারবার বলেছিলাম যে স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করতে হয় তাহলে সেখানে ওই দায়িত্বগুলো ওই স্থানীয় সরকারকে দিতে হবে। ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা চেয়ারম্যান আছে, তাদেরকে দিতে হবে, ইউনিয়ন মেম্বার আছে, ওগুলো কিন্তু তাদের কাজ। তো সুতরাং পার্লামেন্টের মেম্বারদের হ্যাঁ আছে, তাদের গাড়ি কোথাও যদি যায় তাদের গাড়ির একটা তেল খরচের ভাতা আছে, মাসিক একটা ভাতা আছে, যেই ভাতাগুলো সব কিছু মিলে আছে আমাদের এই দেশের এই পরিস্থিতিতে আমি মনে করি যে একটা মানুষের বা একটা ফ্যামিলি চলতে আর চেয়ে বেশি টাকা লাগবার কথা না। এখন যদি ধরেন যে কেউ যদি কথা কোনো মানুষ, আমি রাজনীতিবিদদের কথা বলছি না, পার্লামেন্টের মেম্বারদের কথা বলছি না, কেউ যদি কোনো ক্লাবে গিয়ে বা যে ডেলি 5 লাখ টাকা খরচ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন তা আমি তো একদম একা যদি বলেন যে আমার তো ডেলি আমি 500 টাকা খেতে পারবো না, রাইট? তাহলে এত টাকা কেন লাগে? একটা মানুষের যারা রাজনীতি করে, রাজনীতিবিদ হচ্ছে রোল মডেল, তাদের যে হাজার হাজার কোটি টাকা বা এমপি হলে কোটি টাকার মালিক হতে হবে বা কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য পার্লামেন্টে যেতে হবে কেন? পার্লামেন্টে তো যাবে আইন প্রণয়ন করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য, দেশের সেবা করার জন্য। দেশ সেবা করতে হলে তো আমি আর দেশকে আমি দিব, আমি ত্যাগ স্বীকার করবো, সেখান থেকে আমি ভোগ করবো কেন? এটা হলো আমার বক্তব্য। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সেটা দৃষ্টান্ত। তিনি আজকে যে পার্লামেন্টে যাদেরকে দিয়েছেন এবং মন্ত্রী পরিষদ গঠন করেছেন, আপনারা দেখবেন খেয়াল করে প্রত্যেকে খুব কড়া একটা ইয়েতে নজর দিয়ে আছে, এবং যেখানেই দেখবেন তিনি অন্যায় এবং দুর্নীতি সেখানে তিনি ধরবেন, কাউকে ছাড় দেবেন না, সে জায়গায় তিনি বদ্ধপরিকর, এবং আমরা সেটাই দেখতে চাচ্ছি এবং দেখতে পাচ্ছি। সুতরাং আমরা মনে করি যে এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত, এবং তাহলে হবে কি ফিউচারে দেখবেন যে যখন দেখা যাবে যে রাতারাতি বড় লোক হওয়া যাচ্ছে না, পার্লামেন্টের মেম্বার হলে রাতারাতি আপনার আঙুল ফুলে কলা গাছ হওয়া যাচ্ছে না, বা ব্যবসাকে আরও সম্প্রসারণ করা যাচ্ছে না পার্লামেন্টের মেম্বার হওয়ার সুবাদে। দেখবেন যে আস্তে আস্তে পলিটিশিয়ানরাই তখন দেখবেন যে পার্লামেন্টে আরও বেশি যাবে, সৎ পলিটিশিয়ান যারা আছে পার্লামেন্টে করবে। আস্তে আস্তে ব্যবসায়ী দ্বারা যে পার্লামেন্ট সেটা ধীরে ধীরে কমবে। এটা তো একবার অনেক বেশি হয়ে গেছিলো, ধীরে ধীরে কমবে আগামী দিনগুলোতে। আমি বলবো না যে এবার কোনো ব্যবসায়ীরা যে নাই, আমি বলবো না। আবার ব্যবসা করলে পার্লামেন্টে যেতে পারবে না সেটা আমি বলছি না, ব্যবসা তো করবেই। কিন্তু আমার কথা হলো যে পার্লামেন্টকে বা রাজনীতিকে ব্যবসার সাথে মেলানো যাবে না, ব্যবসাকে রাজনীতির সাথে মেলানো যাবে না, সেটা হলো আমার বক্তব্য। কারোর জন্য বাধা না, একজন শিক্ষক রাজনীতি যেতে পারবেন, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে শিক্ষককে গবেষণা করা ছেড়ে দিয়ে, ক্লাস করানো ছেড়ে দিয়ে, পড়াশোনা না করিয়ে যখন নাকি সারাদিন শুধু রাজনীতির মাঠে আসবে, তখন আমার সেখানে আমার বক্তব্যটা থাকে। সেই জন্য একজন শিক্ষক হিসেবে আমি আপনার কথার দৃঢ় সমর্থন করি, এবং আমার সামনেই এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, এবং এটা উচিত। ক্লাস নেই, হ্যাঁ, রিসার্চ নেই, শুধুমাত্র রাজনীতি। আমি বলবো যে রাজনীতির জোরেই 73% ভাইস চ্যান্সেলর হচ্ছে এই রাজনীতির কারণে। এখান থেকে আমাদেরকে সরে যেতে হবে, এবং একই সাথে ডাক্তাররা আরও বেশি চিকিৎসা সেবা দিবে, কৃষকরা ফসল ফলাবে, আপনার শ্রমিকরা উৎপাদন করবে, শিক্ষকরা আরো বেশি গবেষণা করবে, এবং রাজনীতিবিদ যারা আছে তারা অধিকার নিয়ে কাজ করবে, কথা বলবে। বললেন আর কি, আমি প্রত্যেকে যদি প্রত্যেকের যার যার জায়গায় যদি আরো বেশি করে আমরা দায়িত্বশীল হই, তাহলে আমাদের দেশটা কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। আমি সেটা বলতে চাচ্ছি। কিন্তু এটা আমি বলছি না যে কেউই কোনো রাজনীতিতে যেতে পারবে না, সেটা না। কিন্তু রাজনীতির জায়গাটা সবার জন্য উন্মুক্ত। কিন্তু যদি কেউ মনে করে অতীতের মতো যে রাজনীতিতে গিয়ে অনেক টাকার মালিক হয়ে যাবে, হাজার কোটি টাকার মালিক হবো, সেই জন্য আমি রাজনীতি করব, সেই পথ বোধহয় আমার বন্ধ হওয়া উচিত এবং বন্ধ করে দেওয়া উচিত আস্তে আস্তে। এটা আমি বলবো। আমি ব্যক্তিগতভাবে সেটা পোষণ করি। যদিও আমি রাজনীতি করি, আমি মনে করি যে এত বৃত্তভোগ ব্যাপার দরকার নাই।